হ্যালো মা। কি রে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? একটু আগেই ঘুমাইছি মা। আমি বারবার বলি রুটিনটা একটু ঠিক কর বাবা। করে ফেলবো মা, করে ফেলবো। না, আচ্ছা শোন, তুই একটু ভিডিও কলে আয়, কতদিন তোকে দেখে না, আমি একটু দেখবো। রুবের কি অবস্থা? এভাবে একজন মানুষ থাকতে পারে? গুছাই ফেলবো, আমি ঠিক করে ফেলবো, সমস্যা নাই। তোর পেছনে ওটা কিসের প্যাকেট রে? কই? কোনটা? কই? কোনো প্যাকেট নাই তো। ছোট প্যাকেট। আরে ধুরো, বাদ দাও না। তুই যদি আসবি সেজন্য তো তোর মা একদম পাগল হয়ে আছে। আমি তো মেবি এবার আসতে পারবো না বাবা। আসতে পারবে না মানে? সরি, কাজের প্রচন্ড চাপ, না আমি চাইলেও আসতে পারবো না এখন। গত 4 বছর এটাই শুনছি, কাজের চাপ। ঠিক আছে, তোর আসতে হবে না, তুই তোর কাজ নিয়ে থাক, আমি রাখি। কি ব্যাপার বলুন তো, আপনি এত বছর ধরে ফ্যামিলির কাছে যান না কেন? আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু বেশি নেক্সট লেভেল। আমি একা থাকতে ভালোবাসি। এত দূরে থেকেই তো হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে কাছে থাকলে কি হবে ভাবুন। তাই বলে কি ফ্যামিলিকে সময় দিবেন না? তার জন্য তো সারা জীবন পড়েই আছে। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন এখন? অফিস যাচ্ছে। একা থাকাটা আপনাকে কখনো বিরক্ত করে না? বিরক্ত না, মাঝে মধ্যে আপসেট করে। আচ্ছা, ভালোবাসা আসেনি আপনার জীবনে? এসেছে অনেকে, তবে ভালোবাসা আসেনি। কারণ সবাই বলে সত্যিকারের ভালোবাসা নাকি হঠাৎই এসে ধাক্কা মেরে। আচ্ছা আচ্ছা, আপনি তো অফিস যাচ্ছিলেন, এখানে এলেন যে? এটাই তো অফিস আমার। মানে? মানে ফ্রিল্যান্স সফটওয়্যার ডেভেলপার। কারণ ওই যে বললাম, আমার ফ্রিডমটা আমি একটু একটু বেশি ভালোবাসেন, বুঝতে পারেন। তবে আদনান, সত্যিকারের ভালোবাসা যদি আপনাকে সত্যি এসে ধাক্কা মারে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে আপনি? আরে আপনিই তো কল দিলেন, তো আপনিই না বলবেন আপনি কে? হ্যাঁ, সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কে। আরে আজব, আমি কিভাবে বলবো আপনি কে? চিনতে পারলেন না তো আমি কে? কে আপনি? আরে আমাকে ভুলে গেছো? আমি না, আমি তোমার নাম বলবো না, তোমার খুঁজতে হবে আমাকে। আর আপনি আমায় তুমি তুমি করে কেন বলছেন? তো কি বলবো তোমাকে? হোয়াট এভার। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। ঠিক আছে, রাখছি, আমি আবার কল করব। আর শুনো, মিস ইউ। আচ্ছা, এ ছিল এটা? আই ডোন্ট নো, আমি কিভাবে বলবেন? হ্যাঁ, কথা হয়েছে একটু আগে, আপনি কোনো টেনশন করবেন না, আমি কথা দিয়েছি তো আপনাকে, কাজ হয়ে যাবে। তুই রাতে এগুলো কি খাস? তোর পেট ভরে? এসবই তো হেলদি মা। হেলদি না ছাই, তুই না বলেছিলি এ বাড়িতে আসবি, এখন তো আবার বলি আসবি না। তোর বাবা যে কি মনটা খারাপ করেছে। এবারের মতো মাফ করে দাও প্লিজ, পরের বার থেকে ঠিক চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ মা বলো। এক্সকিউজ মি? ও সরি, আপনি? কি এখন মনে পড়লো আমাকে? আচ্ছা আপনি আসলে কে? নাম কি আপনার? আমি কেন বলবো, তুমিই বলো। তুমি এখনো চিনতে পারোনি আমাকে? আরে আমি তো তোমার সেই ভালোবাসার মানুষ। ওকে, আর তুমি আমার নাম কিভাবে জানো? এখন তো ইনস্টাগ্রাম একটু ঘাটলেই পাওয়া যায়, আর আমি যতটুকু বুঝতে পারছি তুমি এই মুহূর্তে আমাকে মিস করছো। আমি তোমায় চিনিও না, আর আমি তোমায় মিস করছি। তো সাব্বাস, আপনি থেকে তুমিতে চলে এসছো, এখান থেকে আমাদের গল্পটা শুনবো। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কোনোভাবে স্টক করছো? হতে পারে, আবার নাও হতে পারে। যে তোমাকে সত্যিকারে ভালোবাসে সে কি তোমার একটু খোঁজ নিবে না? ইয়া রাইট। তুমি কিন্তু এখনো বললে না আমাদের কবে দেখা হবে। দেখা হবে, যখন সময় হবে তখন দেখা হবে। কাউকে না দেখি কি তার জন্য আসলেই এমন ফিল করা যায়? হ্যালো? কোথায় তুমি? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আমি আছি তোমার আশেপাশে। কোথায়? আরে বলছি ওয়েট, আমরা তোমাকে চিনি কি করে? এই তো, আমি তো শার্ট আর। ইয়েলো টি শার্ট। তুমি জানলে কি করে? আচ্ছা তুমি বসো, আমি আসছি। ওকে। চিয়ার্স চিয়ার্স। কি উপলক্ষে? এমনি। মন খারাপ তো? আরে না মামা, অল গুড।
তোর দেশে যাওয়ার কথা কিছু ভাবলি? আমি আর দেশে গিয়ে কি করব? আমি এত চেষ্টা করেও দেশে যেতে পারছি না, আর তোর সুযোগ থাকার পরেও তুই দেশে যাওয়ার চিন্তা করছিস না। সরি, এতক্ষণ অপেক্ষা করার পর এখন সরি বলছো? আসলে আমার ফোনে চার্জ ছিল না, এই জন্য সুইচ অফ হয়ে গেছিল। সরি। সমস্যা নেই। Du, aber halt der Fehler. এই ওয়া সে সরি, ফাক ইউ। Brother, relax. This is the wrong time, wrong place and the wrong guy to mess with. Okay, I'm sorry. Good, sorry, হ্যাঁ? হ্যালো, প্রোটেক্টিভ, হ্যাঁ? মানে কিছু না, চিয়ার্স। আসলে তোর হয়েছেটা কি? আচ্ছা মামা, তুমি কি কাউকে আমার নাম্বার দিছো? না তো, তোর নাম আমি কেন দেখি? তো কেউ ডিস্টার্ব করে তোরে? না না, কিছু না। আচ্ছা চলো। চল। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তুমি কি কোনো কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছ? কেন লুকাবো? আমি কি তোমাকে ভয় পাই? কেন যেন সবসময় মনে হয় তুমি আমায় দেখছো, কিন্তু আমি তোমায় খুঁজে পাচ্ছি না। জানি না, হতেও পারে। আমাদের কবে দেখা হচ্ছে তাহলে? সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি জানো। মানে যদি তোমার ফিলিংস আমার জন্য সত্যি হয়, তাহলে তুমিই খুঁজে নিও আমায়। শেষ পর্যন্ত খুঁজে নিলাম আমি তোমায়। ফাইনালি। তারপর প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সব কিছু কোইন্সিডেন্স? হতে পারে। কি রে আদনান, কি হচ্ছে তোর? কিছু না মা। চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। আমি দোয়া করে দেবো। হ্যাঁ শোন, নিজের যত্ন নিস, ভালো থাকিস। হ্যালো, কে? আমি কে? দিয়া? কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। আর এটা কার নাম্বার? আমারই নাম্বার। আমি তো চলে আসছি। মানে কোথায় চলে আসছো? কেন, বাংলাদেশি? আমার তো দেখা করতে হবে তোমার সাথে। তোমাকে অনেক কিছু বলতে হবে আমার। কিভাবে বলবো আমি? যদি দেখা করতেই চাও তাহলে চলে আসো বাংলাদেশে। এই কয়েক বছর ধরে তোর তো কোথাও যাইতে দেখি নাই। চলে যাচ্ছি মামা। কোথায় যাচ্ছিস? বাংলাদেশে। মা, কি রে, কেমন আছিস? এই তো ভালো মা। আমি সত্যি আসছি। দেখতেই তো পাচ্ছি তুই সত্যি এসছিস। তা না হলে কি 3666 কিলোমিটার বাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা করতে আসতাম? থাক আর নাটক করতে হবে না। তা এত বছর পর তুই কেন এসছিস? কি উদ্দেশ্যে? বারে, আমার বাসায় আমি আসতে পারবো না? এত বছর এটা তোর বাসা ছিল না, আজকেই হঠাৎ করে তোর এটা বাসা হয়ে গেল? মা, কি ঘুরে পেঁচা কথা বলতেছো? আমি ঠিক বুঝতে পারতেছি না। একটু চারপাশে তাকাও, তাহলেই বুঝতে। কেমন আছিস? এই তো মা, লাঞ্চ করতে আসছি। তোর শাহিদা খেলার বাসা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কোথায় পড়ছো? এই তো আন্টি, মালয়েশিয়াতে পড়ছি, এখানকার একটা ইউনিভার্সিটিতে। মালয়েশিয়াতে? আমার ছেলে তো ওখানে থাকে। কোথায়? কুয়ালালামপুরে? সেটা তো ঠিক জানি আছে, ঠিক। আমার ছেলেটা 5 বছর ধরে দেশে আসে না মা। ওই কোনো রকম অনুষ্ঠানে, ঈদ উৎসবে ওকে আমরা পাই না। আপনার ছেলে কেন দেশে যায় না সেটা আমি জানি না, কিন্তু আপনার অনেক কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারি। আপনার ছেলের নাম্বারটা আমাকে দেন তো, আমি ওকে দেশে ফিরে আনার ব্যবস্থা করছি। সত্যি বলছো? তুমি আমার ছেলেকে আমার কাছে এনে দেবে? হ্যাঁ, আপনি শুধু বিশ্বাস রাখেন আর আমার জন্য দোয়া করেন। আপনার দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হবে। আর শোন, সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। এবারের ঈদ তোমাদের সাথেই হবে। বাহ, হায় খোদা,
এসব যে তোমার প্ল্যান ছিল আমি এক সেকেন্ডের জন্যও বুঝি না। বুঝতে পারলি কি আর তোমাকে এত সহজে দেশে আনা যেত? পয়েন্ট। তারপর প্ল্যান কি? ম্যারেজ, হোয়াট এলস? হ্যাঁ, সামনের মাসেই তোমার বিয়ে, এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। দেখো, অযথা এসব বিষয়ে মজা করো না এখন প্লিজ। আমি মজা কেন করতে যাবো? চোখ তুমি, তাহলে আমার কি হবে? তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল, সেই জন্য। তুমি এ বিয়ে ক্যান্সেল করে দাও। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। সরি, আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো। আদনান, না গেলে হয় না। যেতে হবে বাবা।